আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন যে আমার ছাগলটাকে হচ্ছে এই ওষুধটা পানিতে গুলিয়ে খাওয়াইলাম। আসলে কতটুকু পরিমাণে নিছি ঠিক ওইটা আর কি জানি না, তবে আইডিয়া করে অল্প একটু নিলাম। সম্ভবত 5 থেকে 10 গ্রামের মতো হবে, না হবে না অতগুলো আর কি। এই ওষুধটাই হচ্ছে 10 গ্রাম মাত্র, এই যে দেখেন। তো একজন হচ্ছে এই ওষুধটা নিয়ে খাওয়াইছিল, আমাদের এদিকে একজনের ছাগলের সমস্যা হয়েছিল। আমার কাছে যেহেতু এগুলা ওষুধ সব সময় এনে রাখি, ছাগলের হচ্ছে গ্যাসের হচ্ছে স্লাইন, তারপর হচ্ছে পেটের সমস্যার কিছু ওষুধ, কৃমিনাশক, তারপর ইত্যাদি আর কি, এগুলা ওষুধ যেহেতু আমার কাছে থাকে, কাজে আর কি একজনের সমস্যা হয়েছিল ছাগলের, তো আমার কাছে আসছিল, তো এই প্যাকেটটা দিছিলাম স্লাইনটা। তো ওইখান থেকে মানে ওনার ছাগলটা হচ্ছে ভালো হয়েছিল কিন্তু। তো তারপর হচ্ছে যে এই অংশটুকু আমাকে ব্যাগ দিছিল। তো এখন হচ্ছে আমাদের এই ছাগলটার সমস্যা, এই যে এই ছাগলটার ভুট্টা খাইছিল কিন্তু হজম করতে পারতেছে না। এই যে দেখেন এখানে হচ্ছে গালি করতেছে, তো এই যে একদম গোটাল ভুট্টা বের হয়ে আসতেছে। আবার পাতলা পায়খানা হয় নাই, অবশ্য পায়খানা প্রস্রাব একটু আর কি বন্ধই আছে আপাতত। এই যে দেখেন এই যে কোমরটা এইভাবে সোজা করতেছে মাঝে মধ্যে, আর গালি করতেছে, তো গোটাল ভুট্টা বের হচ্ছে কিন্তু পায়খানা প্রস্রাব নাই। এই জন্য আর কি এই যে এই ওষুধটার নাম হচ্ছে বায়োকাট। তো এই বায়োকাট ওষুধটা হচ্ছে আর কি, এটার মানে গাভীন ছাগলকেও খাওয়ানো যায়, কোনো সমস্যা হয় না। মানে ওষুধটার দেওয়ার নিয়ম হচ্ছে একটা বড় ছাগলের জন্য 4 ভাগ করে 4-এর 1 ভাগ একবার দিবেন, যদি ভালো না হয় তাহলে আরও এক ভাগ খাওয়াবেন, অর্থাৎ একটা ছাগলের জন্য 2 ভাগ করে খাওয়ালেই কিন্তু হয়ে যায়। তো সুস্থ না হওয়া পর্যন্ত এভাবে খাওয়াইলে ছাগলটা দেখবেন যে মানে অটোমেটিক ঠিক হয়ে যাবে কিছুক্ষণ পর। তো আমরা যারা হচ্ছে বাড়িতে 5-10টা ছাগল লালন পালন করে থাকি, মাঝে মধ্যে এমন দেখা যায় না যে হঠাৎ করে ছাগলের পেট ফুলে যায়, পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায় কোমর ডাঁড়ায়। তার কারণ হচ্ছে পেটে গ্যাস হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো অনেক সময় হচ্ছে গোটাল ধান, তারপর হচ্ছে গোটাল ভুট্টা, গম ইত্যাদি আর কি, এগুলো হচ্ছে যেগুলো খাবার খুবই দানা জাতীয় আর শক্ত, যেগুলো হজম করতে পারে না সহজে, এই সমস্ত খাবারগুলো ছাগল বেশি খেয়ে ফেলে। তার জন্য হচ্ছে পেটে গ্যাস হয়ে যায়, পেটটা ফুলে থাকে, পায়খানা সব বন্ধ হয়ে যায়। বা অনেক সময় দেখা যায় যে কারো ছাগলের যদি রান্না করা খাবার মানে খাওয়ানোর তেমন একটা অভ্যেস থাকে না, রান্না করা যেমন হচ্ছে মানে বেশি পরিমাণে ভাত খেয়ে ফেলে বা তরকারি খেয়ে ফেলে, এইরকম আর কি, যে ছাগলগুলো হজম করতে পারে না, সেই ছাগলগুলোর কিন্তু পেট ফুলে যায়। তো এই সমস্যা নিরাময়ের জন্য বা এই সমস্যা সমাধানের জন্য যে ওষুধটা আপনারা খাওয়াবেন, এই যে দেখেন বায়োগার্ড ভেট, এই ওষুধটা কিন্তু মারাত্মক কাজ করে এই সমস্যা সমাধানের জন্য। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকবেন, ভালো লাগবে এবং বুঝতে পারবেন। এমন হয় না যে ছাগল হচ্ছে ধান, তারপর ভুট্টা, দানা জাতীয় কিছু শক্ত যেগুলো খাবার ওগুলো খায়, পরে পেটে গ্যাস হয়ে যায়, হজম করতে পারে না, পেট ফুলে যায়, তারপর হচ্ছে পায়খানা প্রস্রাব বন্ধ হয়, তারপর হচ্ছে কোমর ডাঁড়ায়, তারপর ছাগল সোজা হয়ে থাকে, এরকম আর কি। তো তার জন্য এই ওষুধটা কিন্তু খুবই কার্যকরী, বায়োগার্ড ভেট। আমি মূলত এই ওষুধটা সবসময় বাড়িতে এনে রেখে দেই, বলা তো যায় না কখন কি সমস্যা হয় না হয়। আর আশেপাশে মানে প্রায় আমার কাছ থেকে আশেপাশে মানুষ এটা নিয়ে যায় এমনিতেই আর কি, মানুষের ছাগল গরু ভালো হয়। ছাগল আর গরুর জন্য হজম শক্তি ঠিক করার জন্য খুবই মারাত্মক এই ওষুধটা। তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকার হবে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।